আপনি হেদায়েতে ছিলেন, সমাজের আপনি মান্যগণ্য ছিলেন, হাজারো কোটি মানুষ আপনার দিকে তাকায় থাকবে, কিরে ওই দিনকে চোর তুই ছিলি, তাহলে আজকের এই যে কিতাবে তোর কইতাছে, তোর পায়ে কইতাছে, তোর হাতে সাক্ষী দিতাছে, ওই দিনকে চোর তাহলে তুই ছিলি, ওই দিনকে ডাকাতটা তুই ছিলি, ওই ঝামেলার মেন গুরু তুই ছিলি, এই ঝামেলাটা বাধাই তাহলে তুই দিছিলি। তখন মানুষ তোমার আমার গায়ে স্যাপ দেবে, থুতু মারবে আর ধিক্কার দিতে থাকবে, তুই তো নিকৃষ্ট, আল্লাহ তোকে কঠিন থেকে কঠিন শাস্তি দিক। জন্য দোস্ত আল্লাহ বলতেছে ওয়াইনাল ইনসানা লিরাব্বিহি লাকানুন, মানুষ বড় নেমো খারাম রে, এমন নেমো খারাম যেটা আলাদা কোনো সাক্ষী লাগবে না। ওয়াইন্নাহু আলা যালিকা লাশাহীদ, এর সাক্ষী নিজেই, মানুষ নিজেই তার সাক্ষী, আলাদা সাক্ষী লাগবে না। আল্লাহ বলতেছে ওয়াইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ, তুই নেমো খারামের পিছনে একটা বড় কারণ, এটা হচ্ছে লিহুব্বিল খায়রি, মালের প্রতি, ক্ষমতার প্রতি অধিক আবেগ। মানুষ আল্লাহর নাফরমান হয় দুইটা কারণে, মেন দুইটা পয়েন্টে, একটা আছে মাল, একটা আছে ধন, একটা আছে ক্ষমতা। ক্ষমতা ধনের লোভে মানুষ কি হয়, আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়, অর্থের লোভে সুদ খায়, ঘুষ খায়, পরটা মেরে খায়, অন্যের উপরে জুলুম করে, নির্যাতন করে, আর ক্ষমতার জন্য সব কিছু ত্যাগ করতে রাজি। তাই আল্লাহ বলতেছে ওয়াইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ, আরে মালের প্রতি তো অনেক বেশি আকৃষ্ট, তোরা মালের প্রতি অনেক বেশি আবেগময় হয়ে পড়ছস, অনেক ভালোবাসা ঢুকায় ফেলছস, মানের টাকার ভবটা ঢুকায় পড়ছো দোস্ত। এজন্য দেখবেন অনেকে টাকা হয়ে গেলে গরিবদের চিনে না, আছে না? আমাকে একজন বলতেছে হুজুর, এমন একজন ব্যক্তির নাম বলে যে এর সাথে আমি খেলা করেছি ছোটবেলায়, একসাথে খেলছি, একসাথে বড় হয়েছি, একসাথে কলেজে গেছি, একসাথে স্কুল লাইফ শেষ করছি, কলেজেও গেছি, সে আরেকটু উতলে বেড়ে যে পড়াশোনা করে ভালো হয়ে প্রতিষ্ঠা হয়ে গেছে, এখন চিনিই না। অথচ এত বেশি ঘনিষ্ঠতা ছিল, আমার বাইক ছিল, আমার বাইকের চাবি ওর কাছেই থাকতো, এটাও বলছে। এত ঘনিষ্ঠতা ছিল, এখন টাকাওয়ালা হয়ে গেছে, আমার টাকা নাই, আমাকে চিনেই না, আমাকে চিনেই না। এমন কিছু মানুষ আছে যে টাকা হয়ে গেলে সম্পদের মুখে ছুটছে, আল্লাহ সম্পদ দিছে, বন্ধুত্ব ভুলে গেছে, গরিবের অসহায়তা ভুলে গেছে, গরিবের পাশে দাঁড়ানোর কথা মনে নেই, তার টাকাই তাকে ব্যস্ত রাখছে, তার অর্থ উপার্জন তার ভিতরে বেশি জায়গা করে নিছে, আর কাউকে জায়গা দেওয়ার মতো জায়গা নাই। আল্লাহ তাআলা আয়াতে বলতেছে এদের সামনে তো গরিবদের তো দেখেই না, ফকির দরিদ্র, এদের 2 টাকা সদকা করারও সময় পায় না। যাদের মাল বেশি দেখবেন, যাদের নাই এরাই সদকা করে বেশি, যাদের বেশি তারা সদকাও করে না। ফকির সামনে আসলে যান যান, ওদিকে যান, মাফ করেন, ক্ষমা করেন। ও কোটি টাকা উপার্জন করতেছে, লক্ষ টাকার সন্ধানে ঘুরতেছে, ফকিরকে 2 টাকা দেওয়ার ক্ষেত্রে মাপ চাইতেছে, 2 হাত জোর করে কি চায়, মাপ চায়, মাপ করে দেন। আরে এটা তো তোর কপাল রে দোস্ত, এটা তো তোমার আমার কপাল। একটা ফকির আমার সামনে আসছে, আমার পকেটেও টাকা আছে, 2 টাকা সদকা করার রাস্তা আমার সামনে আসছে, অথচ তো এমন হইতে পারতো যে ফকির আমার সামনে নাই, পকেটে টাকা আছে, দিয়ার মন মানসিকতা আছে, সময়ের অভাবে তো দিতে পারতেছি না, আর ফকিরও সামনে বাঁধে নাই, সারাদিনে আমি 2 টাকা সদকা করতে পারি নাই, কিন্তু আমার ব্যস্ততাও আছে, টাকাও আছে, মনও আছে। ফকির সামনে বাঁধলে তাকে তো মাথায় হাত বুলিয়ে দোয়া করার কথা যে দোস্ত তুই সামনে আইসোস, আমার 2 টাকা সদকা করার রাস্তা আমি পাইলাম, আমার ব্যস্ততা থাকার কারণে তোদেরকে খুঁজা সদকা করতে পারি নাই, মসজিদে যায় সদকা করতে পারি নাই, গরিব দুঃখীদের দিতে পারি নাই, ব্যস্ততায় আটকে আছি, তা ব্যস্ততার পথে তুই বেঁধে গেছিস, যা আমার জন্য 2 টাকা সদকার রাস্তা তুই বের করে দিলি, শুকরিয়া বলে মাথায় হাত বুলিয়ে তো 2 টাকা সদকা করার দরকার ছিল, ঠিক কিনা? সেখানে তো আমরা ফকিরকে দূর দূর করে দিই, তাড়ায় দিই। একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রতিবেশী থেকে 1 বাটি গোশত হাদিয়া আসছে রাসূলের জন্য। তার জন্য রাসূলের জন্য একবার গোশত হাদিয়া আসছে, বোনা গোশত, রাসূলের সামনে, রাসূলের জন্য ওরা রাখছে, রাসূল ক্ষুধার্ত, রাসূল বাসায় নেই, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওটা সুন্দর করে রেখে রাখছে, যেটা রাসূলের জন্য দান করছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবেন, অন্য কাউকে দিবেন? রাসূল ক্ষুধার্ত, রাসূলের জন্য হাদিয়া আসছে, ওই
গোশতকে সুন্দর করে উঠে রাখছে রাসূলের জন্য। হঠাৎ করে আয়েশার দরজায় একজন ফকির দয়া বলতেছে, মা গো রে মা, যদি খাবার কিছু থাকে আমাকে দেন, আমি অনেক সময় না খাওয়া। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, মারে তোকে তো দেওয়ার মতো কিছু নেই, তোকে দেওয়ার মতো কিছুই নেই, কারণ ওটা রাখছে কার জন্য? রাসূলের জন্য। কথা তো ঠিক আছে, তোকে দেওয়ার মতো কিছুই নেই। আসলে এই ঘরে খাবার কিছু নাই, ওই যে হাদিয়াটা আসছে ওই হাদিয়াটাই শুধু রাসূলের জন্য রেখে দিয়েছে দোস্ত। কিন্তু ফকির যখন দরজায় এসে দাঁড়াইছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, বাবা তোমাকে দেওয়ার মতো কিছু নেই। ফকির চলে গেছে, মনও খারাপ করে নাই দোস্ত। দেখো ফকিরকে ফিরায় দেওয়ার কারণে ওই যে গোশত বাটিতে করে রেখে দিছে আল্লাহ রাসূলের জন্য। আল্লাহ রাসূল কিছুক্ষণ পর বাসায় আসছে, এসে জিজ্ঞেস করলে, আয়েশা ও আয়েশা কিছু খাবার আছে নাকি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য কিছু গোশত হাদিয়া আসছে, ওটা আছে। রাসূল বললেন, নিয়ে আসো আয়েশা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে গেলেন, যে ঢাকনাটা উল্টায়া চোখ ছানা বড়া হয়ে গেল, আশ্চর্য হয়ে গেলেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, আয়েশা কি হলো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বাটিতে আমি নিজে এখানে সংরক্ষণ করেছি, বাটি ভরা গোশত। কিন্তু আশ্চর্যের বিষয় দেখেন দেখেন দেখেন, এই গোশতগুলো আর গোশত নাই, পাথর হয়ে গেছে। কি হয়ে গেছে? কি হয়ে গেছে? পাথর হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে এসে বললেন, আয়েশা এর ভিতরে কি ঘটনা ঘটছে আমাকে বলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, পাশের বাড়ি থেকে গোশত যখন হাদিয়া আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুক্ষণ পর একজন পথিক, একজন ফকির আসছিল, একজন সায়েল আসছিল, একজন ভিক্ষুক আসছিল। সে বলছিল, কিছু খাবার থাকলে দাও। আমি তাকে বলছি, তোমাকে দেওয়ার মতো কোনো খাবার আমার বাসায় নেই। ফকির চলে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা তুমি যে ফকিরকে ফিরাইয়া দিছো, আমি রাসূলের জন্য খাবার রেখে দিছো, আল্লাহ এটা বরদাস্ত করতে পারেন নাই, আল্লাহ তাআলার কাছে এটা ভালো লাগে নাই। এই জন্য ওই খাবারকে আমি রাসূলের জন্য আল্লাহ কবুল করেন নাই। ওই গোশতের সমস্ত টুকরাকে আল্লাহ পাথরে পরিণত করে দিছে। দোস্ত, আবার এটা মনে করেন না যে রাসূলের বড় অন্যায় হয়ে গেছে বা রাসূলের বড় ভুল করছে, বা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন ইনি ভুল করছে বা রাসূলের কোনো কষ্ট দিছে আল্লাহ তাআলা, না দোস্ত, এটা না। এই ঘটনাটা আল্লাহ এজন্য ঘটাইছে আর বলছে, শোনো তুমি তোমার উম্মতকে শিক্ষা দাও, তোমার উম্মতকে বলে দাও, পৃথিবীতে যতদিন থাকবে কোন ফকিরকে নিরাশ করবে না। কোন সায়েল যদি তোমার দরবারে হাত পাতে, তোমার সামর্থ্য থাকা অবস্থায় তুমি কোন সায়েলকে, কোন ভিক্ষুককে, কোন ফকিরকে ফিরিয়ে দিবা না। কারণ ফকিরকে ফিরিয়ে দিলে নারাজ হয় কে? ফকিরকে ফিরিয়ে দেওয়া যাবে না। ফকির তোমার কাছে হাত পাতলে, কারণ ও এক চান্সেই তোমার কাছে হাত পাতে নাই দোস্ত। বিশ্বের ভিতরে, পৃথিবীর ভিতরে সব থেকে নিম্ন পর্যায়ের উপার্জনের নাম হচ্ছে ভিক্ষুক। নিম্ন স্তরের নাম হচ্ছে ভিক্ষা করা। যার জীবনের কোনো ইজ্জত নাই, সম্মান নাই, যে সারা দিনে 1000 টাকা গালি খায়, ঠিক কিনা, সে কম কষ্টে আমার আপনার সামনে হাত পাতে না দোস্ত। যদি এটা বলেন আবার যে হুজুর আমি তো জানি ওর আছে সব, বা আমি তো জানি ওর অবস্থা ভালো, তবু হাত পাততেছে, আপনি নিরাশ করবেন না, আপনি যা পারেন দিবেন। যদি না পারেন ভালো কথা বলে ফিরায় দিবেন, কষ্ট দিবেন না। যদি সে সক্ষমতা থাকা সত্ত্বেও ভিক্ষা করে, এর জবাব সে নিজে দিবে আল্লাহর কাছে। কারণ তুমি আমি কোনটার অধিকারী, তুমি আমি কোনটার দাবিদার, তুমি আমি কোনটার উপযুক্ত, যে মালিক আমাকে তোমাকে না চাইতে অগণিত অফুরন্ত নিয়ামত দান করছে, কোনটার উপযোগী তুমি আমি বলো? সে ভিক্ষার উপযোগী না। সে ভিক্ষা কেন করলো? এই বিচার যদি তুমি করতে চাও, তাহলে তোমার বিচার তুমি নিজে করো। তুমি কোনটার উপযোগী? তুমি 24 ঘন্টা আল্লাহর নাফরমানিতে থাকো, তুমি 24 ঘন্টা আল্লাহর সাথে নাফরমানি করো, আল্লাহর গুনাহে লিপ্ত থাকো। তোমাকে তো উচিত ছিল আল্লাহর তোমাকে চিন্তায় করে একেবারে এক চান্সে শেষ করে দেওয়া, তবুও তুমি উপযোগী ছিলে না। আমি উপযোগী ছিলাম না এত নিয়ামতের, আল্লাহ কই বাদ বিচার তো করেন নাই। আল্লাহ তো না চাইতে তোমাকে আমাকে অফুরন্ত নিয়ামত দিয়ে যাচ্ছে, ঠিক কিনা? ফকিরের বিবেচনা তোমার আবার করতে হবে না। কোন ফকির আমার আপনার সামনে হাত পাতলে তাকে আমরা ফিরাবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝে, সঠিক খুঁজে আমল করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। ইনশাআল্লাহ সূরার বাকি অংশ আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আলোচনা করব।
আমরা যারা উপস্থিত আছি, আরো যারা আসতে চায়, সবাইকে আমরা নিয়ে আসার চেষ্টা করব। আল্লাহ তাআলার কোরআনের ভিতরে মজা অনেক বেশি। আল্লাহ অনেক কিছু শিখাইছে, আমরা শুধু জানি না। কিন্তু জানতে তো ইচ্ছাও নেই। এই কোরআন কিন্তু আমার আপনার পক্ষে, হয় পক্ষে নাই বিপক্ষে, হয় পক্ষে না হয় বিপক্ষে। আমার আপনার সাথে সম্পর্ক গড়বেই কোরআন, হয়তো বিরুদ্ধে দাঁড়াবে, নয়তো পক্ষে দাঁড়াবে। এখন কোরআনকে পক্ষে রাখবেন না বিপক্ষে রাখবেন, এই সিদ্ধান্ত নেওয়ার সময় আপনার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের সঙ্গী হিসেবে কবুল করে নিক। সবাই বলি আমিন। সবাই দোয়া পড়ি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।